আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো, অনেকে আমাকে কমেন্টস করে বলেছেন যে ভাই, আমার চ্যানেলের দিন দিন ভিউজ কমে যাচ্ছে, এরপর ওয়াচ টাইম কমে যাচ্ছে, এটার কারণ কি? আসলে ভিউ আর ওয়াচ টাইম কমে যাচ্ছে কিনা এটা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আপনারা চলে যাবেন, আপনার ফোনে যদি ওয়াইটি স্টুডিও যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে, তাহলে আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে এই যে সার্চ বারে লিখবেন ওয়াইটি স্টুডিও। এই যে দেখুন ওয়াইটি লিখি আমি ওয়াইটি, এই যে এখানে ওয়াইটি স্টুডিও, অলরেডি ওয়াইটি চাপ দেওয়ার পরেই আইসা পড়ছে। আমি এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে এই যে আমারটা যেহেতু ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও ওপেন করা আছে, এই জন্য এটা ওপেন অপশন আসছে। আর আপনাদের কাছে এখানে আসবে ইনস্টল। তো আপনারা এখান থেকে ইনস্টল করে নিয়ে ওপেনে ট্যাপ করবেন। এই যে ওপেনে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমি যেরকম এই চ্যানেলটাতে গেলাম, যাওয়ার পরে এখানে দেখুন আমার ভিউ হলো 6.5 কেবি, 6.5 কেবি। আর ওয়াচ টাইম আওয়ার্স হলো এই যে 19.1। এটা হলো আমার ভিউ আর এটা হলো ওয়াচ টাইম। এখন আপনি প্রতিদিন যেই ভিডিওগুলো আপলোড করবেন, ভিডিওগুলো আপলোড করার পরে এখানে দেখবেন যে আপনার এখানে এই ওয়াচ টাইম হয়তো বা এটা হলো ভিডিওর যেই আপনারা বলেন যে না ওয়াচ টাইম, অনেকে যেটা বলে যে ওয়াচ টাইম কমে যাচ্ছে, আসলে ওয়াচ টাইম কমে যাচ্ছে না। এখানে সিস্টেমটা হইলো প্রতি 7 দিন পর পরে 4000 ঘন্টা যে ওয়াচ টাইম লাগবে, সে ওয়াচ টাইমের জায়গায় যোগ হয়ে যায় এখান থেকে। এখন দেখা যায়, ধরুন আপনি এক সপ্তাহে 5টা ভিডিও আপলোড করছেন, 5টা ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওগুলোতে ভালো ভিউ হয় নাই। ভিউ না হওয়ার কারণে আপনি দেখেন, আমি যদি এক সপ্তাহের হিসাব করি, এই সপ্তাহে যদি আমি গত সপ্তাহে ধরেন 5টা ভিডিও দিছি, আপলোড করছি, এখন এই সপ্তাহে যদি আমি 2টা ভিডিও আপলোড করি, 5টার 2টা কিন্তু সেম হবে না। কারণ 2টা ভিডিও যদি বেশি আপলোড করি, ওই 2টা ভিডিওর কিন্তু ভিউটা বেশি আসবে। এখন আমি গত সপ্তাহে ধরুন 5টা ভিডিও আপলোড করছি, সেখানে আমার ভিউ আসছে 6.5 কেবি। এই সপ্তাহে আবার আমি ভিডিও আপলোড করলাম 2টা। এখন এই 2টা ভিডিওর ভিউ কিন্তু স্বাভাবিকভাবে একটু কম আসার কথা। আবার যদি খুব ভালো পরিমাণে ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ হয়, তাহলে হয়তো বা যে ভিডিওর আপনার ওয়াচ টাইমটা বাড়তে পারে। কিন্তু তারপরেও দেখা যায় যে স্বাভাবিকভাবে যদি ওটা যেরকম স্বাভাবিক, ধরেন আবার কোনো ভিডিওতে 200, 500 বা 2000 এরকম ভিউ আসছে, এটাও যদি সেম রকম আসে বা একটু কম বেশি হলে, তাইলে এভারেজে আপনার অর্ধেকেরও কম ভিউ আসবে। যদি এটা আসছিল 6.5, আমি যদি 2টা ভিডিও দেই, তাইলে এভারেজে আপনার এই অর্থাৎ 2 কেবিও হওয়ার কথা না, ধরেন আপনি 2 কেবি ধরলাম, তাইলে এখানে 6.5 আর সেখানে হলো 2 কেবি আসবে। তাইলে এখানে কিন্তু ভিউটা কমে আসবে। যখন আমার এই যে এক সপ্তাহ পরে আমার এই ইউটিউবের যে মেইন অ্যালগরিজমে যেখানে ওয়াচ টাইম যোগ হয়, সেখানে যদি ওয়াচ টাইমটা কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু এই সপ্তাহ কম আসার কারণে এই যে 6.5 কেবি থাকবে না, তখন এটা নেমে যাবে, অর্থাৎ 2 কেবি বা 2.5 কেবি এরকমে চলে যাবে। সেক্ষেত্রে আমি হঠাৎ করে যদি দেখি যে না, কি রে, আমার গত সপ্তাহে 6.5 কেবি ছিল আর এই সপ্তাহে আমার 2 কেবি বা 2.5 কেবি হলো কেন? তো এটা দেখে অনেকে ভয় পায় যে আসলে আহ, আমার ভিউ কেটে নেওয়া হয়েছে। আবার দেখা যায় ওয়াচ টাইমের ব্যাপারটাও সেম এরকম, যে দেখেন আমার এটা 19.1 কেবি ভিউ আছে। আমি যদি ভিডিও এখন কম আপলোড করি বা একটা ভিডিও আপলোড করি, তাহলে ভিউ কিন্তু কম, এই ওয়াচ টাইম কিন্তু কম আসবে। ওয়াচ টাইম কম আসার কারণে আমার এখান থেকে কিন্তু ওয়াচ টাইমটা যখন এই যে এক সপ্তাহের ওয়াচ টাইমটা কেটে নেওয়া হবে, কেটে নেওয়ার পরে কিন্তু আমার ওয়াচ টাইমটা কমে যাবে। অর্থাৎ গত সপ্তাহ থেকে যদি এই সপ্তাহে যদি আমার ওয়াচ টাইমটা বেশি হয়, তাহলে দেখা যায় এখানে 19.1 কেবি আছে, এটা কেটে নেওয়ার পরেও এই সপ্তাহে যে বাড়তি হয়েছে, সেজন্য এটা ডাউন হবে না, অর্থাৎ 19-এর উপরে থাকবে। আর এই সপ্তাহে যদি আমার এটা ভিডিওতে ভিউ কম পাই বা ওয়াচ টাইম কম পাই, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে ওয়াচ টাইমের জায়গা থেকে ওয়াচ টাইম কমে যাবে। অর্থাৎ 19.1 আছে, সেখানে হয়তো 10, 12, 15 কেবি 15 ঘন্টা হয়ে যেতে পারে। তাইলে এই হলো সিস্টেম। অ্যাকচুয়ালি ভাবে আপনার ভিউ ওয়াচ টাইম ইউটিউব কেটে নেয় না।
ইউটিউব কেটে নেয় না। এখানে আরেকটা ব্যাপার বলি, অনেকে বলে যে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। সাবস্ক্রাইবার কমে যাওয়ার একটা কারণ হলো, ধরুন আমার এখানে যেরকম 43টা সাবস্ক্রাইবার আছে। এখন এই 43টা সাবস্ক্রাইবার যদি কেউ যে আমার ভিডিওটা আগে দেখছে, হয়তোবা সে সাবস্ক্রাইব করছে, ভালো লাগছে, এখন আবার আমার ভিডিওটা দেখতে তার ভালো লাগতেছে না, সে যদি আনসাবস্ক্রাইব করে তাহলে এই সাবস্ক্রাইবারটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া সাবস্ক্রাইবার কমবে না, আবার যদি নতুন 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 সাবস্ক্রাইবার যদি বাড়ে, সেক্ষেত্রে তো আর আমার সাবস্ক্রাইবার কমতেছে না, বাড়তেছে। কিন্তু যদি এরকম হয় যে নতুন কেউ সাবস্ক্রাইব করে নাই, কিন্তু পিছনে যারা করছিল তারা যদি দু একজনে আনসাবস্ক্রাইব করে, তাহলে আমার এই সাবস্ক্রাইবটা কমে যাবে। এই হলো ব্যাপার। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, ধরুন 6.5 কেবি ভিউ আছে, এটার উপরে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে দেখুন এখানে আসছে এই যে 6.5 কেবি। এখন এটার উপরে আমি আবার ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে দেখুন, এই যে আমার এই 7 দিনের আপনার লিস্টটা দেখাচ্ছি। এই 7 দিনে যেটা আসছে যে ভিউ হলো 200। এখন 28 দিনে দেখাই। 28 দিন হলো এই যে 6.5 কেবি 38, অর্থাৎ 6538 ভিউ 90 দিনে দেখাচ্ছি। এই দেখো 90 দিন হলো আমার 8193 ভিউ। এখন যদি আমি 365 দিনে ট্যাপ করি, কারণ এই যে 8193 অর্থাৎ 90 দিনের আগের যেই ভিউটা ছিল এটার সাথে যোগ হয়েছে। এই হলো আপনার পুরা ফুল লিস্ট আর কি। যে এবং আপনি এই ভিউগুলা কোন কোন ভিডিও থেকে পেয়েছেন, কত টুকু ভিডিও, এগুলো সব এখানে আপনার লিস্টে পাবেন। মোটামুটি এখানে 15টা ভিডিওর লিস্ট দেওয়া হয়, যেটা সবচেয়ে উপরে থাকে। কোন কোন ভিডিওটাতে আপনি বেশি ভিউ পাইছেন এটা আপনারা 15টা ভিডিওতে দেখতে পাবেন। এখন এটা ব্যাগে চলে যাচ্ছে, এটা তো দেখলেন। এখন আমি ওয়াচ টাইমে দেখি, এই ওয়াচ টাইমের উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে আবার এই যে এখানে যে ওয়াচ টাইম আসছে, এই যে ওয়াচ টাইম আওয়ার, এখানে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে দেখুন এখানে এই যে ওয়াচ টাইমটা শো করছে 19.2, অর্থাৎ 19.2 মিনিট আমার এই ওয়াচ টাইমটা আছে। এখন এটা আমি দেখি, এটা হলো 28 দিনের এটা দেখাচ্ছে। এখন আমি এই যে 90 দিনে ট্যাপ করব, অর্থাৎ 90 ডেজ। 90 দিনে ট্যাপ করে দেখি, এই যে 90 দিনে আমার আছে এটা 33.1 ঘন্টা, অর্থাৎ 33 ঘন্টা 1 মিনিট এরকম। এখন 365 দিনে আমি দেখি, সেক্ষেত্রে এই যে 33.1 এটাই। তো এখন আপনারা এইভাবে যদি আপনি ট্রাই করেন, অনেকেই মনে করতেছে যে না আমার এই যে ভিউ, ওয়াচ টাইম এগুলা কমে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে আমার ভিউ ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, এটা দেখে অনেকে ভয় পায়। আসলে ভিউ ওয়াচ টাইম কমে না, এটা কমার অপশন নাই। আর ইউটিউব ভিউ ওয়াচ টাইম কেটে নেয় না। আবার ইউটিউব ভিউ ওয়াচ টাইম কেটে নেয়, এটা আবার কিছু কিছু কারণ আছে। সেটা হলো যে আপনার স্পাম করা যেসব ভিডিওগুলা আপনারা ভিউ পেয়েছেন, ওগুলা আবার ইউটিউব কেটে নিতে পারে, তারা যদি এটা চেক করে ধরতে পারে। যেমন আপনি নিজের ভিডিও নিজেই দেখছেন, অন্য একটা ডিভাইস দিয়ে দেখছেন, বা কাছাকাছির মধ্যে, বা খুব বেশি বেশি ওইটা আপনি ভিডিওগুলো দেখছেন, তখন ইউটিউব এগুলা তারা চেক করবে যে অন্য মানুষের ভিডিওটা অত ভালো দেখে না, কিন্তু এরা এই যে দুই একজন বা দুই একটা ডিভাইস এরকম ভিডিওগুলা বারবার দেখতেছে কেন, তখন মনে করবো যে না এটা সমস্যা আছে। তখন তারা চেক করার পরে যদি দেখে যে না এটা তার নিজস্ব লোকই হবে, তারা ইউটিউব অ্যালগরিদম এটা চেক করে দেখবে। যদি দেখে যে না এটা নিজস্ব লোকের মধ্যেই করা, বা এরাই যার চ্যানেল সে করতেছে অন্য ডিভাইস দিয়ে, এটা যদি তারা ধরতে পারে, তাহলে এটা স্প্যাম হিসাবে ধরবে। এবং এই ইউটিউব আপনার ওয়াচ টাইম, এরপরে ভিউ, এগুলা আপনার ফোন থেকে ওটা তারা এই মূল জায়গায় অ্যাড করবে না, ওগুলা কেটে বাদ দিয়ে দিবে। এই হলো ব্যাপার। এছাড়া ইউটিউব আপনার ভিউ ওয়াচ টাইম কেটে নেয় না। তা আশা করি যে আপনারা যে ওয়াচ টাইম ভিউ কেটে নেওয়ার যেই সংখ্যা, সেজন্য যে আমাকে কমেন্টস করেছেন, এটা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে। আশা করি
এইটা আর আপনাদের এই সন্দেহটা থাকলো না। অর্থাৎ এইভাবে আপনারা এরকম চেক করলে ফুললি ভিডিওটা দেখবেন। কারণ আপনার ভিউর ব্যাপারটা হইলো ভিউ যত বাড়বে ততই আপনার চ্যানেলের উপরের দিকে উঠবে। আর এটা হলো ওয়াচ টাইম যেরকম 4000 ঘন্টা, এরপর সাবস্ক্রাইব 4000 সাবস্ক্রাইবার, এগুলো আপনার পূরণ করতে হবে। আর যেটা শর্টস ভিডিওর ক্ষেত্রে এটা তো আপনার 10 মিলিয়ন ভিউ লাগে, এগুলো আপনাদেরকে পূরণ করে তারপরে চেক করতে হবে। তা আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।